হ্যাঁ, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, পরমেশ্বর পিতার ইচ্ছা কি, পরমেশ্বর পিতা তোমার কাছে কি চাইতেছে। তুমি যদি সত্যভাবে থেকে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করো, আর যদি সে প্রার্থনা কার্যকারী হয়, তাহলে এটাই ঈশ্বরের ইচ্ছা। তাহলে আমি যদি সৎপথে থেকে পরমেশ্বর পিতার কাছে থেকে যেটা যাই পেয়ে যাই, আর ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি, তাহলে এটাই আমাকে করতে হবে নাকি? নাকি অন্য কথা বলবো নাকি? নিজের সুখের জন্য নিজেকে পবিত্র করতে হবে আগে। তোমরা নিজেকে তো আগে পবিত্র করো, আত্মাকে পবিত্র করতে হবে, তবে তো তুমি পরকে পবিত্র করতে পারবে, পরকে সুস্থ করতে পারবে, নাহলে তো পারবে নি। যতই চাঙাই করো কিছুই কাজ হবে নি। আগে নিজেকে ঠিক করতে হবে, এটা সবসময় মনে রাখবে। আত্মাকে পবিত্র করতে হবে, সেই জন্য বলছে যাহা উত্তম ও প্রীতিজনক ও ও সিদ্ধ। সিদ্ধ। তাহলে ঈশ্বর ইচ্ছা কি? যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। উত্তম, সুন্দর বিষয়। উত্তম, উত্তম বিষয় বুঝো তো, সমস্ত সুন্দর। আর কি বলছে? প্রীতিজনক, পরমেশ্বর পিতা কোনটাতে সুন্দর সন্তুষ্ট হচ্ছে? আনন্দ হচ্ছে। আনন্দ আছে। আর কি বলছে? সিদ্ধ হতে হবে, নিজেকে সিদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। এইভাবে যদি আমরা থাকি, পরমেশ্বর পিতার কাছে আমরা কার্য করতে পারবো, আর পরমেশ্বর পিতার আশীষ পাবো। এবং আরও পরমেশ্বর পিতাতে আসেনি অনেকে যারা আছে এখনো, তাদেরকেও যেন তোমরা বলতে পারো, তোমাদেরকে বলতে হবে। তোমরা সুসমাচারের কাজ করতেছো, ঈশ্বরের কাছে আসছো, তোমাদেরকে বলতে হবে লোককে। এমন লোককে বলো সেই জন্য উল্টো তোমাকে চড় না মারে। পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করবে, পিতা সেই ব্যক্তিকে দাও যে যার কাছে আমি সুসমাচার প্রচার করতে পারবো, সেই ব্যক্তিকে দাও। কষ্ট দুঃখে পড়ে আছে যন্ত্র, তুমি যাও না ঈশ্বর ভবনে, দেখো তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু এই কথা বললে, বাক্যতে লেখা আছে না, তোমাদেরকে নিন্দা করানো সহ্য করতে হবে। কেউ বলে তুই কেন বললি, কেউ বলে কোথায় বলো তো, বলতে পারে, কিন্তু বলে দেখো, এটাই তোমার কাজ, এটাই হলো তুমি ঈশ্বরত্ব পাবে।